একটা প্রশ্ন করি, তুমি কি কখনো রাতে ঘুমোতে যাওয়ার সময় নিজের বুকের ভেতর একটা চাপ অনুভব করো? মনে হয় আমি এত চেষ্টা করছি, তবু কেন কিছু বদলাচ্ছে না? চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় দাঁড়িয়ে আছো। যদি এমন লাগে তাহলে দয়া করে এই ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি এমন একটা সত্য বলবো যেটা কেউ তোমাকে বলতে চায় না। তুমি জানো সবচেয়ে কষ্টের বিষয় কি? যখন তুমি সৎভাবে পরিশ্রম করো কিন্তু ফল পাও না। সকাল থেকে রাত ঘাম ঝরাও, স্বপ্ন নিয়ে বাঁচো, তবু শেষে এসে নিজেকে প্রশ্ন করতে হয়, আমি কি তাহলে অযোগ্য? না, তুমি অযোগ্য নও। তুমি শুধু একটা মিথ্যার ভেতরে আটকে আছো। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে কঠিন পরিশ্রম করলেই সফল হওয়া যায়, কিন্তু কেউ আমাদের বলেনি সব পরিশ্রমের মূল্য সমান হয় না। এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা সারা দিন খাটে কিন্তু সারা জীবন গরিবই থেকে যায়। আবার এমন মানুষও আছে যারা কম কাজ করে কিন্তু জীবনটা বদলে ফেলে। কেন জানো? কারণ প্রথম মানুষটা শুধু কাজ করে আর দ্বিতীয় মানুষটা আগে ভাবে। তুমি যদি দিক না জেনে দৌড়াও তাহলে যত জোরেই দৌড়াও না কেন শেষে ক্লান্তই হবে, কিন্তু পৌঁছতে পারবে না। আজ তোমার সবচেয়ে বড় সমস্যা পরিশ্রমের অভাব নয়। সমস্যা হলো তুমি জানো না কোন জায়গাটায় পরিশ্রমটা দরকার। একটু কল্পনা করো, একটা মানুষ প্রতিদিন 10-12 ঘন্টা কাজ করছে, কিন্তু সে নতুন কিছু শিখছে না, নিজেকে আপগ্রেড করছে না, শুধু বেঁচে থাকার জন্য কাজ করছে। আরেকটা মানুষ প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় নেয়, নিজেকে শেখায়, ভুলগুলো বুঝে নেয়, ধীরে ধীরে নিজেকে বদলায়। 5 বছর পর এই দুই মানুষের জীবন এক জায়গায় থাকবে না, এটাই বাস্তব। সফল মানুষ আলাদা না, তাদেরও রক্ত লাল, তাদেরও ভয় লাগে, তারাও কাঁদে। তফাৎ একটাই, তারা নিজেদের সাথে মিথ্যা বলে না, তারা স্বীকার করে আমি ভুল জায়গায় সময় নষ্ট করছি, আর ঠিক সেখান থেকেই তাদের জীবন ঘুরে যায়। আজ যদি তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই সঠিক কাজটা করছি, এই প্রশ্নটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যেদিন তুমি প্রশ্ন করতে শিখবে সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে। মনে রেখো, ধনী হওয়া মানে শুধু টাকা না, ধনী হওয়া মানে ভয়ের উপর নিয়ন্ত্রণ, চিন্তার উপর নিয়ন্ত্রণ, নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ। আজ যদি কেউ তোমাকে না বোঝে, যদি কেউ তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তাতে কিছু যায় আসে না। কারণ সবাই আগে হাসে, পরে বিশ্বাস করে। তুমি শুধু থেমে যেও না। এই ভিডিওটা যদি তোমার বুকের ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে কথা দাও, আজ থেকে তুমি অন্ধভাবে খাটবে না, বুদ্ধি দিয়ে এগোবে, নিজের জন্যে, নিজের ভবিষ্যতের জন্যে। আমি জানি তুমি পারবে, কারণ যে মানুষ নিজের ভেতরের কষ্ট বুঝতে পারে সে মানুষ একদিন নিজের ভাগ্যও বদলাতে পারে। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তোমার সময় আসছে।